এই যে দর্শক বন্ধুরা, একদম বাঙালি খাবার। আমার ব্লগ যারা আগে দেখেছেন তারা তো আগে থেকেই জানেন আমি অলওয়েজ মাটির প্লেট ব্যবহার করি। এই যে আমার মাটির প্লেট, আর তার মাঝে আজকে সকাল সকাল এই যে আলু ভর্তা, ভাত, আর এই হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ। আর এটা কিন্তু গাছের বেগুন, ঠিক আছে, ছাদ বাগানে লাগানো বেগুন। তো দেখুন, সকালবেলায় নববর্ষের প্রথম দিনে একদম বাঙালি খাবার। তো আজকে পহেলা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে সারা দিনে আমাদের এখানে নরসিংদীতে নববর্ষ কিভাবে উদযাপন করা হয় বা কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি তো সবসময় চেষ্টা করি চলতে ফিরতে আমাদের শহর, আমাদের আশেপাশের অঞ্চল আপনাদের ঘুরে দেখাতে। তো সাথেই থাকেন, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। এই যে পহেলা বৈশাখের খুব সুন্দর একটা কার্টুন ইমেজ ব্যানার বানানো হয়েছে এখানে। জেলা প্রশাসন নরসিংদী বর্ষবরণ। বিয়াম জেলা স্কুলের মোড়। এই যে দেখেন, নিচে আলপনা দেয়া হয়েছিল। এবারে তো মেলা হয় নাই, আর এবার আশিনগরে মেলা দেখছি না তো, এবারে মেলা নাই গা। এবারে এখন মনে হয় এনই শুধু প্রোগ্রাম। এই যে অবশিষ্ট কিছু আপনাদেরকে দেখাতে পারছি। এটা দিনের বেলায় প্রোগ্রামটা হয়ে গেছে। এই যে এখানে বানানো কিছু ব্যানার, তারপরে কুলা, কাগজ দিয়ে বানানো সুন্দর সুন্দর ডিজাইন সব কিছু ছিল। আর এই যে আলপনা। তো বাঁধনহারার এখান থেকে এটা করা হয়। তো আমরা তো এই যে শিল্পকলার প্রাঙ্গণে, জেলা শিল্পকলা একাডেমি নরসিংদীর প্রাঙ্গণে সব আয়োজনই ছিল, কিন্তু আমরা দেখতে পাই নাই। তো দর্শক বন্ধুরা, এখন এই যে 0 পয়েন্ট থেকে রেল লাইনের দিকে উঠে যাব। আর আজকে কিন্তু একটু হাতে সময় নিয়ে বের হয়েছি। এখন হচ্ছে সময় 4:30 বাজে। তো আজকে আশা করি নদীর পার, মানে মেঘনা নদীর পার একটু যেতে পারবো, বা নাগরিয়াকান্দি, জানি না এখনো কোন দিকে যাই। তো দেখেন, ভেবেছিলাম পহেলা বৈশাখের এখানে অনুষ্ঠানগুলো হয়তো হয় না, এখনো বিকেলে হবে, কিন্তু সকালের দিকেই সব প্রোগ্রাম শেষ। তারপরও দেখলাম যে বৈশাখী সাজে মানুষজন বের হয়েছে, ঘোরাফেরা করছে। যেহেতু ঈদ আছে, ঈদ আর বৈশাখ মিলেমিশে একাকার হয়ে গেছে।
এই যে রেল লাইনে উঠে, এই যে দেখতেই পাচ্ছেন রেল লাইনে উঠে গেলাম। আসলে বৈশাখের যে প্রোগ্রামগুলো সেগুলো সাধারণত সকাল থেকে 10টা থেকে পরের সময়গুলোতে বেশি হয়েছে। যদিও তীব্র গরম, তো আমরা তো সেই সাহস করি নাই, বাইরে বেরো হই নাই। তো এখনও দেখা যাচ্ছে যে বৈশাখী সাজে ঈদের ঘোরাফেরা এগুলো কিন্তু চলছে। এই যে দেখেন সূর্যের অবস্থা, সূর্য একদম জানান দিচ্ছে। সূর্য আসলে পড়ে যাচ্ছে, একটু পরে আর রোদ থাকবে না। রোদ এখন থেকেই নাই, 4:30 বাজে। কিন্তু যাই হোক, আমরা তো বৈশাখের অনুষ্ঠানগুলো মিস করে ফেললাম। ওইটা মানে একদম কাঠফাটা রোদে যদি আসতাম তাহলে আপনাদের সাথে হয়তো দেখাতে পারতাম। যদিও এখনও জানি না সারা শহরে অন্যদিকে কোনো কিছু চোখে ধরা পড়ে কিনা, তবে এটা ধরা পড়ছে যে মানুষজন বৈশাখী সাজে বের হয়েছে, ঘুরছে বা এখন ঘুরতে যাচ্ছে। ওই যে ঈদ চলছে, ঈদের আজকে 4র্থ দিন। তো যাই হোক, বৈশাখ আর ঈদ যেহেতু মিলেমিশে একাকার হয়ে গেছে, তো চলেন আজকে আমাদের নরসিংদী আশেপাশের অঞ্চল বাইরে কতটুকু কি আপনাদেরকে ঘোরাঘুরি করে দেখাতে পারি, কোন দিকে যাই। পুরো ব্লগটা সাথেই থাকেন, আশা করি আপনার ভালো লাগবে। সুন্দর একটা ফিল পাবেন, অনুভূতি পাবেন আমাদের শহর, আমাদের আশেপাশের লোকালয় ঘুরে দেখার। তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন, অবশ্যই লাইক দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। একটা ডাইরেক্ট ট্রেন গেল। কি জোরে টান দেয়। তো বন্ধুরা দেখেন, আমরা এই যে স্টেশন ওভারব্রিজের নিচে আছি, আর এখন যাব ওই যে ওইদিকে আরশিনগর রেলগেট। চলেন, এখানে আর ভিডিও বড় করব না, সামনের দিকে যাই, তারপরে দেখি কোন দিকে টানতে পারি। এই যে নরসিংদী, এই যে দর্শক বন্ধুরা নরসিংদী পৌর পার্কের এখানে আছি, কৃষ্ণচূড়া গাছ। তো দেখেন অল্প একটু, মানে একটা গাছেই কৃষ্ণচূড়া ফুল আপাতত ধরছে। আর দেখেন এই যে ভাইটা কিন্তু ফটোগ্রাফি করতেছে এই গাছের এখানে, আন্দোলন করছে, তাদের গাছে কোনো ফুল হবে না। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু পুরাটাই সবগুলাই কৃষ্ণচূড়া গাছ, কিন্তু কোনোটাতেই ফুল এখনো ধরে নাই। তারা অবরোধ করেছে, শুধুমাত্র একটাতেই ধরছে। কি হয়েছে? অবরোধ করেছে বাকিরা, যে আমরা ফুল ফুটাবো না। আর একজন তার প্রকৃতির সাজে সেজেছে। চলো, আপনিও তো প্রকৃতির সাজে সাজে উঠছেন। বিয়ে নাকি সামনে? হ্যাঁ, বিয়ে তো করতেই হবে, বড় যেহেতু হয়েছে। আচ্ছা যাই হোক, ওই যে আজান দিতেছে, তো পরে টানতেছি দর্শক বন্ধুরা। এই যে এদিকে এখানে কিন্তু এই যে নতুন নতুন রেস্টুরেন্ট ক্যাফে হয়েছে, তো কোনো সময় সুযোগ হলে আপনাদেরকে নিয়ে যাব। এই যে আরশিনগর রেলগেট থেকে এখন এই যে আরশিনগরের যে প্লেসটা, আগে ওইখানে ট্রেন রাখা থাকতো। মদনগঞ্জ তো আগে নরসিংদী, এখানে তো জংশন ছিল, তো ফাঁকা জায়গাটাতে আগে মেলা হতো। তো এবারে কিন্তু পহেলা বৈশাখী মেলা নাই। তো সাথেই থাকেন, লোকেশনটা দেখাচ্ছি। এমনিতে সবাই ঘোরাফেরা করছে, ঈদের একটা আমেজ আছে, তার মধ্যে পহেলা বৈশাখ। এই যে দেখেন, এই যে রেল লাইন, রেল লাইনের পরে কিন্তু রাস্তা হয়ে গেছে। এটাই ছিল আপনার ওই মদনগঞ্জ থেকে নরসিংদীতে স্টেশন। নরসিংদীতে তো আরো বহু আগে জংশন ছিল। তো এই যে দেখেন, আমরা এখন আছি আরশিনগরে। এই যে এই প্লেসটাতে এখানে কিন্তু মেলা বসতো, বৈশাখী মেলা, সে ছোট থেকে দেখে আসছি, কিন্তু দেখেন এবারে কিন্তু নাই।
এই যে বন্ধুরা দেখুন কত ধুলাবালি। মেলা নাই, কিচ্ছু নাই, এই যে পড়ে আছে জায়গাটা। আর এই যে সামনে এখানে হচ্ছে আশিনগর পার্ক। তো এখান থেকে যে একটা রাস্তা উঠে গেছে, এই রাস্তাটা কিন্তু সুন্দর বড় বাজারের পিছন দিয়ে মেঘনা নদীর ঘাটে, যেটা দত্তপাড়া ঘাট বা আরও নরসিংদীর মেঘনা নদীর ওইদিকে চলে গেছে। তো চলেন ওইদিকে যাই। এই যে দেখেন আগের পুরাতন সেই রেল লাইন। এই যে এটা রেলের প্ল্যাটফর্ম, স্টেশনের মতো ছিল। আশিনগর পার্কে সবাই এমনিতেও ঘুরতে আসে, আর একটা ঈদ উৎসব কোনো একটা কারণ থাকলে তো আর কিছু লাগে না। প্রথমেই খাই খাই আজাইরা। এই যে আশিনগর পার্ক। তো চলেন রাস্তায়। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله। ওরা দল বেঁধে কোথায় যাচ্ছে? ওই যে ওরা দল বেঁধে তাদের গন্তব্যে যাচ্ছে। নদীর কি অবস্থা দেখেন। কোথায়? এটা কিন্তু মেঘনার শাখা নদী। মেঘনা নদী তো আর শুধুমাত্র যে নরসিংদীর পাশেই পুরাটা তা না, ওইদিকে ওইদিকে না, এটা মেঘনার শাখা নদী। ওই দিক থেকে আইসা তোমার ওই শীতলক্ষার ওইদিকে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মিনার, যেটা এটা হচ্ছে বাজারের মসজিদ। এটা বেলানগর বাজারের নিচের নদীটা নরসিংদী বড় বাজার মসজিদ। তারপরে এই যে মন্দির, এখানে আছে ওই যে হাজিপুর ব্রিজটা, ব্রিজের ওই পাশে এটা হচ্ছে হাজিপুর আর কি, হাজিপুর ইউনিয়ন। আর তার পাশ দিয়ে যে নরসিংদী বড় বাজার, তো এগুলা। এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রিভার সাইড একটা রোড। আর যেগুলো হচ্ছে বোয়াকুর এলাকা, আপনার আগের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বীদের বসবাস। এদিকে মন্দির আছে। আসলে কি ময়লা পরিবেশ, কি দেখাবো। এই যে কত বড় বিল্ডিং হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন। এই সামনেই কিন্তু বড় বাজার, পিছন দিয়ে আমার মনে হয় দিক দিয়ে আসলে আরো সহজ হয়। তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা একদম থানার ঘাট গিয়ে উঠব। আর ওইখানে গেলে তো আপনারা দেখতেই পাবেন মেঘনা নদী। আশা করি অনেক মানুষজন থাকবে এখন, যেহেতু ঈদের সময়। এই যে হাজিপুর শ্মশান ঘাট, যেখানে কিন্তু তাদের দাহ করা হয়। আর এই যে বড় বাজারে চলে আসছি, হাজিপুর ব্রিজ, তারপরে এই রাস্তাটা আর কি, এখানে ফুল ফ্লেজ
মানে শহরে যে একটা বড় বাজারের ফিল পুরাটা ওই রকম পাবেন। সুন্দর সুন্দর বিল্ডিং, রাস্তাঘাটের অবস্থা ভালো লাগে না। এই যে এখানে শিকদার দই ঘর অ্যান্ড সুইট মিট, তারপরে এদিকে যে ব্রিজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের আইস, এগুলা গুঁড়ো করে এগুলো দিয়ে লিপস্টিক বানানো হয়। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে এসে দেখে মানুষেরা জিজ্ঞাসা করে নিতে পারেন। ঠিক আছে। এই যে ব্রিজ, এই যে দেখেন ব্রিজ, হাজিপুর ব্রিজ, আর দেখেন কত ময়লা, কি আর দেখাবো আসলে, যেটা সত্য তাই, তা তো লজ্জার কিছু নাই। তো এই যে এই রাস্তাগুলা দিয়ে কিন্তু এই যে বড় বাজার উঠা যায়। এই যে বেরিবাদ বণিক সমিতির পাশে নরসিংদী বাজার, নরসিংদী। দেখেন ময়লার কি অবস্থা, আমার কিচ্ছু করার নাই, যেরকম আছে ওরকমই তো দেখাবো। এই যে বড় বড় নৌকা, এই যে ব্রিজ। ঠান্ডা নিয়ে আসছে আমার বন্ধু। তো চলেন ঠান্ডা চা ভাই, ঠান্ডাটা খাই আগে, ঠান্ডা হই। এই রাস্তা দিয়ে পুরোটাই আসলাম, পুরোটাই মানে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। অন্য সময় কিন্তু সুন্দর লাগে, এই ময়লা আবর্জনার মধ্যেও একটা রাস্তা, পাশে দিয়ে নদী, ভালো লাগে। আজকে আর সেই ফিলটা আপনাদের দিতে পারতেছি না। তো যাই হোক, আশা করি নদীর ওইখানে গেলে ভাল লাগবে। ওই যে এখানে, এই যে এখানে হচ্ছে থানার ঘাট, এখান থেকে নদীটা টার্ন নিয়ে ওইদিকে গেছে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় নৌকা, এই যে ইঞ্জিনওয়ালা নৌকাগুলাতে তরমুজ নিয়ে আসছে সব। এই যে বাতি লাল হয়ে গেছে, এগুলো বিক্রি করা হয়ে গেছে। এই তরমুজের কি হাল গেল, রমজান মাসে তরমুজের কি অবস্থা আসছিল। আমার চ্যানেলের তরমুজ কেনার একটা ব্লগ আছে, ওটা দেখতে পারেন, আইকন বাটনে দেখতে পাবেন। আইকন বাটন ভাই আমি দিতে পারি না, আমার চ্যানেলে ঘুরে বিভিন্ন ভিডিও আছে, আপনি দেখতে পারেন। তো এই নৌকাটা দেখে আরও একটা কথা মনে পড়তেছে, সেটা হলো আমার দাদার মুখে শোনা, এইদিকে ভৈরব তো আরও ওইদিকে, তো তখন নাকি এরকম কাঁঠাল নিয়ে আসতো নৌপথে আর কি, তখন এই ব্যবসা বাণিজ্যগুলো হইতো। দর্শক বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের জন্য বলছি, এখন আমরা আছি বড়বাজার পেরিয়ে নরসিংদী পাটপট্টিতে। তো আপনারা তো দেখতেই পেলেন, আমরা কিন্তু আশিনগর ধরে, আশিনগরের যে রাস্তাটা দিয়ে বড়বাজারের পিছন দিয়ে এই পুরো রাস্তাটাই কিন্তু নদী ঘেঁষা রাস্তা, আর সামনেই হচ্ছে থানার ঘাট। তো আমরা পরবর্তী অংশটা নেক্সট ব্লগে দিব, কারণ যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, 30-40 মিনিটের ব্লগ হয়তো একবারে দিলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তো আজকের ঘোরাঘুরিটা এই পহেলা বৈশাখ, নববর্ষ বা ঈদের চতুর্থ দিন যাই বলেন, সব কিছু মিলিয়ে ছিল। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, থেকে যান নেক্সট ব্লগটা দেখার জন্য।